আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরাকান আর্মি অর্থাৎ রাখাইন অঞ্চলের যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, যাদেরকে মানবিক করিডর দিতে বাংলাদেশ সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সেই আরাকান আর্মি বাংলাদেশের জন্য একটা গোদের উপর বিস্ফোরণ। এরা যেমন মায়ানমারের শান্তি নষ্ট করে ফেলেছে, অনুরূপভাবে বাংলাদেশের শান্তি এরা আর কখনো ফিরে আসতে দেবে না। এরা গতকালকে আপনার নাপ নদীতে মাছ শিকার করতে যাওয়া জেলেদেরকে কিডন্যাপ করে নিয়ে গেছে। 4 জন জেলেকে অপহরণ করে নিয়ে গিয়েছে। এরা বাংলাদেশে সবসময় একটা অস্থির পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে। বাংলাদেশে যে রোহিঙ্গারা আছে, এদেরকে যদি মায়ানমারে ফেরাতে হয়, তাহলে আরাকান আর্মির সাহায্য সহযোগিতা ছাড়া, তাদের সাথে সমঝোতা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। পাশাপাশি নাপ নদীতে যদি মাছ শিকার করতে হয়, তাও আরাকান আর্মির সাথে লিয়াজু করতে হবে। মায়ানমারের সাথে যদি ব্যবসা বাণিজ্য করতে হয়, তাও আরাকান আর্মির সাথে আপনার ব্যবসা বাণিজ্য করতে হবে। তারপরে সীমান্তবর্তী এলাকা, মায়ানমারের সাথে বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকা, সেই সীমান্তবর্তী এলাকা আরাকানরা দখল করে নিয়েছে। অর্থাৎ তারা চট্টগ্রাম অঞ্চলে যে কোনো সময় যে কোনো ধরনের একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে, যেটা বাংলাদেশের জন্য কখনো কল্যাণকর, মঙ্গলকর এবং শুভকর নয়। এই যে একটা খারাপ পরিবেশ পরিস্থিতি বা অবস্থা, এবং আমেরিকা এবং জাতিসংঘ চাচ্ছে এই আরাকান আর্মিদেরকে সাহায্য সহযোগিতা দিয়ে মানবিক করিডরের মাধ্যমে আমাদের বাংলাদেশ দিয়েই মানবিক করিডর দিতে চায়, তাদেরকে একটা স্বাধীন রাষ্ট্রে পরিণত করতে। দেখা যায় তাদের স্বাধীন রাষ্ট্র পরিণত করতে যে আরাকান অঞ্চল আর আরাকান আর্মিরা বাংলাদেশের চট্টগ্রাম দাবি করে বসল, তখন একটা হিতে বিপরীত হয়ে যাবে। আর ওরা একের পর এক অঘটন তো ঘটাবেই। অর্থাৎ বাংলাদেশের এখন কপালে যে কী দুর্ভোগ আছে, সেটা আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।